রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুক লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাতি। হাদিসটি তিরমিজিতে এসেছে, 2003 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুক, সাহেব মানে মালিক, অধিকারী, হুসনিল খুলুক উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি, লা ইয়াবলুগু বিহি তার এই উত্তম চরিত্র দ্বারা পৌঁছাবে দারাজাতা সাহিবিল সাওমি, সাহিবিস সাওমি ওয়াস সালাতি। সাওম মানে রোজা, সালাত মানে নামাজ। যে ব্যক্তি সর্বদা নফল রোজা রাখে, যে ব্যক্তি সর্বদা সালাত আদায় করে, যেই মর্যাদা লাভ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ওই মর্যাদায় পৌঁছায়া দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম আখলাক হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটি আমল, কিয়ামতের দিবসে সবচেয়ে বেশি মিজানে ওজনদার আমল হবে উত্তম আখলাক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি একথা বলেন নাই সালাত নামাজ কিয়ামতের দিবসে সবচেয়ে মিজানে ওজনদার, এটা বলেন নাই। সিয়ামের কথাও বলেন নাই, যাকাতের কথাও বলেন নাই, জিহাদের কথাও বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিজানে সবচেয়ে বেশি ওজনদার, সবচেয়ে বেশি ওয়েট হবে যে আমলের, সেই আমলটা হচ্ছে উত্তম আখলাক। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার 2002, আবার 2003, দুটো হাদিসের মধ্যে এসেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুকি। কিয়ামতের দিবসে যত আমল মিজানে ওজন করা হবে, এর মধ্যে সবচেয়ে ওজনদার, সবচেয়ে বেশি ওজনদার আমল হচ্ছে উত্তম আখলাক। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস তিরমিজিতে এসেছে, 2002 নম্বর হাদিস। নবীজি বলেন, মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। মুমিন বান্দার যত আমল মিজানে ওজন করা হবে, এর মধ্যে সবচেয়ে ওজনদার আমল হচ্ছে উত্তম আখলাক। সুবহানাল্লাহ, উত্তম চরিত্র। এজন্য প্রিয় ভাই, আমি আগেই বলেছি নামাজি আছে, রোজাদার আছে, দানশীল আছে, হজ পালনকারী আছে, কিন্তু উত্তম আখলাক ওয়ালা মানুষ হাতে গোনা।